পারস্য উপসাগর এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। একদিকে আমেরিকার নৌ অবরোধ আর অন্যদিকে ইরানের পাল্টা হুমকি। যেখানে বিশ্বের তাবর তাবর তেলের ট্যাঙ্কার এই পথ মারাতে ভয় পাচ্ছে, সেখানে একটা বিলাসবহুল প্রমোত্তরী বা সুপার ইয়ট দাপিয়ে বেড়ালো হরমুজ প্রণালীতে। সেই ইয়ট, যার মালিক খোদ পুতিন ঘনিষ্ঠ এক রাশিয়ান ধনকুবের। যখন সাধারণ পণ্যবাহী জাহাজ ঢুকতে পারছে না, তখন রাশিয়ার এই জাহাজকে কেন পথ ছেড়ে দিল ইরান? এর পিছনে কি কোনো বড় কূটনৈতিক খেলা রয়েছে? এই ইয়টটির নাম নর্ড। 142 মিটার লম্বা এই জলযানটি কোনো সাধারণ নৌকা নয়, এটা একটা ভাসমান প্রাসাদ, যার আনুমানিক মূল্য প্রায় $500 মিলিয়ন বা 4000 কোটি টাকারও বেশি। এটি রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি অ্যালেক্সি মর্দাশভের বলে জানা যায়। মর্দাশভ হলেন রাশিয়ার ইস্পাত টাইটান এবং ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। 2022 সাল থেকে ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা ও ইউরোপ মর্দাশভের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু তাতে এই নর্ডের গতি থামেনি। দুবাই থেকে যাত্রা শুরু করে গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছে এই সুপার ইয়ট, আর এই যাত্রা পথেই সে পাড়ি দিয়েছে রণতপ্ত হরমুজ প্রণালী। কেন এই যাত্রা এত গুরুত্বপূর্ণ? কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর অবরোধ ঘোষণা করার পর থেকে এই জলপথ প্রায় মৃত। যুদ্ধের আগে এখান দিয়ে দিনে 140টা জাহাজ চলত, আর এখন চলছে হাতে গোনা কয়েকটা। বিশ্বের 20% জ্বালানি তেল এখান দিয়েই সরবরাহ করা হয়। এখন এই সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $109 পৌঁছেছে। আমেরিকা এবং ইসরায়েলের ভয়ে যখন বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলো এই পথ এড়িয়ে চলছে, তখন রাশিয়ার পতাকা লাগানো নর্ড অনায়াসে এই বিপজ্জনক এলাকা পার হয়ে গেল। এর কারণ খুঁজতে গিয়ে উঠে আসছে তেহরান এবং মস্কোর গভীর সম্পর্কের কথা। ঠিক যে সপ্তাহে নর্ড হরমুজ পার করলো, সেই সপ্তাহেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাথে দেখা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পুতিন ইরানকে সরাসরি সমর্থন জানিয়ে বলেছেন, আমেরিকা ও ইসরায়েলি চাপের মুখে ইরানের মানুষ বীরের মতো লড়াই করছে। আরাগচিও পাল্টা কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই কৌশলগত বন্ধুত্ব বা স্ট্র্যাটেজিক রিলেশনশিপের কারণেই রাশিয়ার জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালীর দরজা সব সময় খোলা। যেখানে পশ্চিমী জাহাজকে আটকানো হচ্ছে, সেখানে রাশিয়ার ইয়টকে দেওয়া হচ্ছে গ্রিন সিগন্যাল। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে, হরমুজ প্রণালী এখন আর শুধু বাণিজ্যের পথ নয়, এটি এখন ভূ রাজনৈতিক দাবার বোর্ড। পুতিনের বন্ধুর এই ইয়ট পার হয়ে যাওয়া আসলে আমেরিকার প্রতি এক বড় বার্তা। ইরান বুঝিয়ে দিল, ট্রাম্পের অবরোধ তারা শুধু রাশিয়ার সাহায্যেই চ্যালেঞ্জ করতে পারে। তেলের দাম এবং এই ছায়া যুদ্ধের প্রভাব আমাদের সাধারণ মানুষের ওপর কতটা পড়বে, সেটাই এখন উদ্বেগের বিষয়।